গল্পের নাম অপারেশন ল্যাংড়া, ৩ মূর্তির অভিযান। ৩ মূর্তির পরিচয়। গল্পের মূল হোতা ৩ জন: আবির, পরিকল্পনাকারী; বাপ্পি, গাছে চড়ায় ওস্তাদ; আর সজল, ভীতু কিন্তু পাহারাদার। গ্রামের সবচেয়ে কড়া মেজাজের মানুষ বজ্রদার বাগান ছিল তাদের লক্ষ্য। বজ্রদার বাগানের আমগুলো যেমন মিষ্টি, তার হাতের লাঠির বাড়িও তেমন তিতা। অভিযানের শুরু। রাত তখন ১২টা। আকাশে মেঘ থাকায় ঘুটঘুটে অন্ধকার। ৩ বন্ধু দেয়াল টপকে বাগানে ঢুকল। আবির ফিসফিস করে বলল, সজল, তুই গেটের কাছে থাকবি, কেউ এলে শীষ দিবি। বাপ্পি, তুই গাছে ওঠ। সজল কাঁপতে কাঁপতে বলল, আরে ভাই, ১০০০ ওয়াটের লাইট জ্বললে তো ধরা পড়ে যাব। আবির ধমক দিয়ে বলল, আরে গাধা, বজ্রদা ঘুমাচ্ছে, অন্ধকারই আমাদের বন্ধু। উত্তেজনার মুহূর্ত। বাপ্পি বিড়ালের মতো নিঃশব্দে গাছের মগডালে উঠে গেল। নিচে আবির গামছা পেতে দাঁড়িয়ে। টপাটপ আম পড়ছে, ল্যাংড়া আমের সেই মিষ্টি গন্ধ নাকে আসতেই ওদের ভয় অর্ধেক কমে গেল। হঠাৎ ঘটল অঘটন। বাপ্পি একটা বড় থোকা ধরতে গিয়ে শুকনো ডালে পা দিয়ে ফেলল। মড়মড় শব্দে নিস্তব্ধ রাত কেঁপে উঠল। ১০০০ ওয়াটের টুইস্ট। সাথে সাথে বাগানের এক কোণে বসানো বিশাল এক সার্চলাইট জ্বলে উঠল। মনে হল যেন সূর্য নেমে এসেছে বাগানে। বজ্রদা আসলে ঘুমাননি, তিনি নতুন লাগানো ১০০০ ওয়াটের মোশন সেন্সর লাইট পরীক্ষা করার জন্য ওঁত পেতেছিলেন। পুরো বাগান দিনের মতো পরিষ্কার হয়ে গেল। বাপ্পি গাছের ডালে স্ট্যাচুর মতো ঝুলে রইল। আর আবির আমের গামছা নিয়ে মাঝপথেই জমে গেল। সজল তো শীষ দেওয়ার কথা ভুলে ওরে মা রে বলে আগেই চম্পট। বজ্রদা বারান্দা থেকে গর্জন করে উঠলেন, কিরে আবির, ল্যাংড়া আম কি খুব মিষ্টি? শেষ পরিণতি। পরদিন সকালে ৩ বন্ধুর বিচার বসল গ্রামের মোড়ে। তবে বজ্রদা মানুষ খারাপ নন। তিনি ওদের পিটুনি না দিয়ে একটা শর্ত দিলেন, তোরা যে হারে আম চুরি করেছিস, তার বদলে আমার বাগানে ১০টা নতুন আমের চারা রোপণ করতে হবে এবং সেগুলোতে প্রতিদিন জল দিতে হবে। এখন সেই ৩ বন্ধু আর চোর নয়, বরং বাগানের মালি হয়ে গেছে। তবে মজার ব্যাপার হল, সেই ১০০০ ওয়াটের লাইটের কথা মনে পড়লে আজও ওদের গা ছমছম করে।